হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমি তৈরি করে দেখাবো মাংসের জাল পিঠা। আমার কিছুটা রান্না করা মাংস বেঁচে গিয়েছিল, সেই মাংস দিয়ে এই পিঠাটা বানাবো। মাংসটা আমি জোড়া করে নিয়েছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন, আমি এখানে দিই নাই কারণ মাংসটা অনেক জাল হয়েছে। ওই জন্য দেখুন কীভাবে মিশিয়ে নিয়েছি আমি। এভাবে মেখে নিয়ে পোরটার ভিতরে যে পোরটা, এটা আমি তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2 কাপ পানি, এটাকে আমি চুলায় দিয়েছি। লবণ দিয়েছি 1 টেবিল চামচ, আর সামান্য পরিমাণ কালারের জন্য হলুদ গুঁড়া দিয়েছি। পানিটা বলক উঠে আসলে এখানে দিয়ে দিব চালের গুঁড়া 3 কাপ পরিমাণ আর ময়দার গুঁড়া 1.5 কাপ পরিমাণ। এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে অল্প আছে সামান্য মিশিয়ে নিয়ে এবার ঢেকে দিব। মিডিয়াম আছে, এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অল্প অল্প করে মেখে নিব গরম থাকা অবস্থায়। ভালোভাবে মথে নিতে হবে, নাহলে কিন্তু এটা সফট হবে না। যত ভালো করে মথে নেবেন তত ভালো পারফেক্ট হবে একেবারে রুটিটা। হাতে যদি লেগে যায় আপনারা চাইলে হাতের মধ্যে তেল লাগিয়ে মথে নিতে পারেন, সেই ক্ষেত্রে হবে কি আর হাতের মধ্যে লাগবে না। দেখুন বেশি নরমও না বেশি শক্তও না, সফট একটা ডো হয়েছে। এটাকে আমি এখন 2 ভাগে ভাগ করে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে, আপনারা চাইলে একটাও করে নিতে পারেন। আমি বড় করে একটা নিয়েছি। আর এখানে আমি একটা বয়ামের ক্যাপ নিয়েছি। আমার কাছে রাউন্ড শেপে তেমন কিছু ছিল না, তাই এটা দিয়েই করেছি। এটার মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি যাতে লেগে না যায়। দেখুন এভাবে একটু প্রেসার দিয়ে এটা করতে হবে। দেখুন একটা হয়ে গেছে আমার রুটি, গোল একটা রুটি হয়ে গেছে। দেখুন এটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, এই দেখুন এইরকমটাই হবে। এভাবে আমি সবগুলা করে নিব একটা একটা করে। দেখুন আরও একটা, এখানে আমার প্রায় 15-20টার মতো হয়েছে। এখন আমি যে মাংসের ঝাল পিঠা, এটা পুলি পিঠার ডিজাইনটা করে দেখাবো আপনাদের। এখানে আমি সামান্য পরিমাণ পোর নিয়েছি, মাংসের পোরটা। এখানে সিল করার জন্য কিন্তু কোনো পানি ইউজ করতে হবে না, এটা এমনিতেই লেগে যাবে। ভালোভাবে সিল করতে হবে যাতে তেলে দেওয়ার সময় খুলে না যায়। দেখুন হাত দিয়ে এভাবে একটু সিল করে নেব। পুলি পিঠার মতো শেপে আমি করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিব। আপনারা যেরকম ডিজাইন পারেন সেরকম করতে পারেন, আমি তেমন কোনো ডিজাইন পারি না, তাই কাঁটা চামচের সাহায্যে এই ডিজাইনটা করেছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলা করে নিব। আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা চাইলে মিষ্টি পুলিও করতে পারেন এখানে নারকেল চিনি দিয়ে, আমি কিন্তু জাল পুলিটাই করেছি। এটাও খেতে কিন্তু অনেক মজা হয়। দেখুন আমার সবগুলা নাস্তা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন, একটা থালার মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে গেলে একটা পলিব্যাগের মধ্যে রেখে দিবেন। 1.5 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি এই নাস্তাগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু উপরে হয়ে যাবে, ভিতরের মধ্যে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেবেন। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দিবেন, এভাবে ব্রাউন করে সবগুলো ভেজে নেবেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।
দেখুন আমার নাস্তা সবগুলো বেজে নেওয়া হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট এবং ক্রিস্পি হয়েছে উপরেরটা। আজকে তাহলে এই পর্যন্ত। নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।